প্রেইজ দ্য লর্ড। মার্ক সত্য জীবন এই পেজে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা বলবো, যেটা খুব সহজ, কঠিন, ধ্রুব সত্য। এই সত্যটা অনেকে আমরা হয়তো গ্রহণ করতে পারি না, কিন্তু সেটা যেহেতু আমরা প্রভুর পথের মানুষ, প্রভুর পথে চলার চেষ্টা করছি, প্রভুর সাথে চলার চেষ্টা করছি, সেই মানুষ হিসেবে আজকে আমি কয়েকটা ধ্রুব সত্যির কথা আমি একটু উল্লেখ করে দিতে চাই। সেটা হচ্ছে, যখন অনেক মানুষের কাছে আমরা যখন যাই, তখন প্রভু মানে অনেকে তো জানে ইনি বিদেশি ঈশ্বর, বিদেশি মানুষদের ঈশ্বর, বিদেশি লোকদের জন্যই প্রভু। তা আমরা যখন গিয়ে প্রভুর কথা বলি, প্রভুর সম্পর্কে বলি যে ইনি শুধুমাত্র বিদেশি লোকদের জন্যেই যে ইনি উপস্থিত তা নয়, ইনি আমাদের সকলের, কারণ জগতের সৃষ্টিকর্তা ইনি, ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ইনি। জগৎ মানে শুধুমাত্র পৃথিবী নয়, সমস্ত ব্রহ্মাণ্ড ইনি সৃষ্টি করেছেন। তা আমরা তাকে উপাসনা করি। সমস্ত জগতের সৃষ্টিকর্তা যিনি, সকলের সৃষ্টিকর্তা, আমার আপনার সমস্ত পৃথিবী, চাঁদ, সূর্য, তারা, যাই বলুন না কেন, জগৎ ব্রহ্মাণ্ডটা চিন্তা করলে দেখা যাবে কি পৃথিবীটা ঝুলছে শূন্যে, পৃথিবীটা ঘুরছে। তার জন্য উপযুক্ত চাঁদ, সূর্য, সব কিছু কিন্তু ঈশ্বর সেরকমভাবে তৈরি করেছেন। তো আমরা কাকে আরাধনা করি? আমরা আরাধনা করি তাকে যিনি জগতের বা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। আমরা কখনো তাকে সৃষ্টি করে তার আইডল ওয়ার্শিপ আমরা করতে পারি না, আমরা করি না, কারণ প্রয়োজন নেই। যাকে জগৎ সৃষ্টি করে, জগৎকে যে সৃষ্টি করেছে তাকে আমরা আরাধনা করি। তাকে নতুন করে সৃষ্টি করার মতো সামর্থ্য বা ক্ষমতা, কারণ এই যে একটা করে ব্রিথ, একটা করে নিঃশ্বাস নিচ্ছি, এই আমাদের সৃষ্টিকর্তাই নিঃশ্বাস নেওয়ার অধিকারটুকু আমাদের দিয়েছেন। সেকেন্ডের মধ্যে উনি যদি মনে করেন এই নিঃশ্বাসটা বন্ধ করে দেবেন, সেকেন্ডের মধ্যে সেটা বন্ধ হয়ে আমাদের আত্মা বেরিয়ে যাবে শরীর থেকে। তো সেই রকম সৃষ্টিকর্তার আমরা আরাধনা করি। তার জন্যে আমরা কোনো রকম হাত নির্মিত যে সমস্ত আইডলের, যেগুলো আমরা সেবা করে তাকে তৈরি করে আইডল ওয়ার্শিপ আমরা এই কারণে করি না। এটা একটা ধ্রুব সত্যি কথা। আমরা আইডল ওয়ার্শিপ করি না, যেখানে হয় সেখানে পার্টিসিপেট করি না, আর সেখানে গিয়ে কোনো ভোগ প্রসাদ এগুলো নিবেদন, এগুলো আমাদের কাছে কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা করি না, এগুলো পরিষ্কার বলি। এবং তাতে আমরা দেখি অনেকে, ঠিক আছে, কিছু বিশ্বাস করলেন, তারা এলেন প্রভুতে, প্রভুর নাম শুনলেন সব কিছু, এবং তারা জানেন যে আমরা যখন প্রার্থনা করি, অনেক প্রার্থনার মাধ্যমে অনেক বড় বড় চাঙ্গাই পাওয়া যায়, অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়া যায়, অনেক বড় বড় মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। আমাদেরও সমস্যা আসে, কারণ প্রভুর পথে যারা ধর্মপথে থাকে তাদের সমস্যার পরিমাণটা হয়তো সাধারণ যারা মানুষ তাদের থেকে অনেকটা বেশি। কিন্তু আমরা জানি সমস্যা থাকলেও আমাদের সমস্যা সঙ্গে যোঝার মতো শক্তি ঈশ্বর আমাদের দেন, কারণ ঈশ্বর আমাদের সহবর্তী, আমরা ঈশ্বরের সঙ্গে চলার চেষ্টা করি। তা অনেক ক্ষেত্রে দেখি অনেক মানুষ আছেন যারা প্রার্থনা চান, আমরা প্রার্থনা করি অবশ্যই, যারা প্রভুতে নেই আমরা প্রত্যেকের জন্য, কারণ এটা প্রভু ঈশ্বর সৃষ্টিকর্তা, জগতের অধিপতি, ইনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমার কাছে কেউ যদি এসে প্রার্থনা চায়, তুমি অবশ্যই, এমনকি যারা আমাদের শত্রু মনে করে তাদের জন্যও আমরা কিন্তু প্রার্থনা করি, কারণ প্রার্থনাই এমন একটা মাধ্যম যার মাধ্যমে সব কিছু পরিবর্তন হয়। একটা মৃত্যু পথযাত্রী মানুষকেও যেমন প্রার্থনার মাধ্যমে আমাদের অনেক সময় প্রভু চাঙ্গাই দেন, তেমন অনেক রকম মুসিবত সমস্যা থেকে উদ্ধার করে। তা আমি লক্ষ্য করে দেখেছি আমাদের কাছে আসেন যারা, তারা প্রার্থনা চান, আমরা প্রার্থনা করি। আমাদের প্রার্থনা মানে কোনো ওই চংবং হং কোনো মন্ত্র নয়, জাস্ট একজন পিতার কাছে তার সন্তান যেভাবে কথা বলে, বাক্য আদান প্রদান করে, আমরা ঠিক সেইভাবেই প্রভুর কাছে তার জন্যে নিরলস। এবং অনেক সময় আমরা একা প্রার্থনা না করে আমরা আমাদের যে সমস্ত প্রার্থনার গ্রুপ আছে, প্রেয়ার ওয়ারিয়র্স গ্রুপ আছে, তাদেরকে আমরা সমস্ত দিই যে এই প্রার্থনা রিকোয়েস্টটা চলো আমরা একসাথে করি। আমরা তাকে চিনি না, কিন্তু তার সম্পর্কে প্রার্থনা করি, অনেক কিছু মিরাকেল হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখি, যখন প্রার্থনা চাইছেন তারা প্রার্থনার মাধ্যমে তারা চাঙ্গাই পাচ্ছেন, রোগ থেকে মুক্তি হচ্ছেন, তারপরে তাদের যে কাছ থেকে যেটা পাই, আমাদের ঈশ্বর আমি বলবো না, এই ঈশ্বর সকলের, সবার জগতের সৃষ্টিকর্তা, তিনি জগতের ইচ অ্যান্ড এভরি, একটা ছোট্ট পিঁপড়ে থেকে আমাদের মতো শ্রেষ্ঠ মানুষদেরও
উনি ঈশ্বর। তা ওনাকে তখন গ্রাহ্য না করে বেশিরভাগ মানুষ চলে যায় তারা আইডলের ক্ষেত্রে, তারা বলে আরে সকলই তো এক, আরে তোমরা যা সবই তো সবার শেষে গিয়ে একই হয়। এই প্রসঙ্গে আমি একটা স্পষ্ট কথা বলে দিতে পারি, সবাই এক হতে পারে, কিন্তু প্রভু যিশু তিনি কিন্তু সম্পূর্ণ আলাদা, সকলের থেকে আলাদা। কারণ মার্ক সত্য, জীবন একমাত্র তিনি। যে কেউ তার মাধ্যমে যায় সেই পিতার, সেই আমাদের জগতের সৃষ্টিকর্তার সন্ধান পায়। ওই যে আমরা বলি না এটিএম কার্ড, আমরা এটিএম কার্ডটা ঢোকালাম কিন্তু পিন নাম্বারটা দিলাম না, সেটা যেমন কাজ না হয়, সেটা একদম সত্যি কথা বলতে কি আমরা সকলেই ধর্মপথে আছি, এটিএম কার্ড আছে, কিন্তু উপযুক্ত পিনকোড হচ্ছে আমাদের প্রভু যিশু, যার মাধ্যমে গেলেই আমরা পিতার সন্ধান পেতে পারি, যার মাধ্যমে মুক্তি, যার মাধ্যমে উদ্ধার আছে আমাদের। তা যখন সব কিছু তারা প্রাপ্ত হওয়ার পর যখন বলে আমাদের অমুক আমাদের সমুক এই জিনিসটা করেছে, তখন আমাদের মতো মানুষরা আমরা দুঃখ পাই। আমরা কিন্তু অভিশাপও দিই না, আমরা কিন্তু সাপসাপান্তও করি না, প্রভুর কাছে প্রার্থনা করে চলে আসি। তাই আমার এখানে যারা উপস্থিত, যারা আমার এই কথাগুলো শুনছো, তাদেরকে আমি বলছি তোমরা প্রভুকে শুধু ম্যাজিক কর্নেওয়ালা বলে অনেকে ইউজ করছে, অনেকে প্রভুকে ইউজ করছে, প্রভুর নামকে। হ্যাঁ, প্রভুর নামের সব কিছু, অনেক কিছু কাজ হয়, প্রভুর নামের মাহাত্ম্য এমন আছে, কিন্তু শুধুমাত্র ম্যাজিক বুড়োতে প্রভুকে রেখো না গো। প্রভুকে ভালোবাসো। প্রভু অন্য কোনো মানুষকে দেখে প্রভু বা আমাদের পরমেশ্বরকে জাজমেন্ট আমরা যেন না করি। অনেক মানুষ আছে যারা প্রভুর পথে আছে, তারা অনেক কিছু ভুল করে, অনেক ভুলের মধ্যে দিয়ে তারা যায়, তাকে দেখে তোমার ঈশ্বর অমুক তাই আমি আসছি না, এই ভুলটা যেন আমরা না করি। আমরা যেন ডাইরেক্ট কানেকশন করি পিতা পরমেশ্বরের সাথে। মাঝখানে কাউকে দেখে, কারোর অ্যাটিটিউড দেখে, কারোর ভুল দেখে আমরা যেন সেগুলো সেই সব বিচার, যে ও তো অমুক প্রভুতে আছে, তাও কিন্তু আমি কি জানি ও প্রভুকে কতটা জানে, তাই না? প্রত্যেকটা মানুষের পক্ষে তো সঠিকভাবে সব কিছু জানা সম্ভব না। হয়তো সে প্রভুর উপর অংশগুলোই দেখেছে, প্রভুকে অন্যভাবে ইউজ করছে। সুতরাং তাকে দেখে যেন আমরা প্রভুকে বিচার না করি, আমরা প্রভুর সাথে ডাইরেক্ট কানেকশান করি। আর আবারও বলছি, আমাদের পিতা, আমাদের ঈশ্বর বাক্যে আছে, আমরা কি করি, আইডলকে তৈরি করে তাদের সেবা করি, কিন্তু বাক্যে আছে আমি সেবা পেতে আসিনি, সেবা করতে এসেছি। উনি সবসময় আমাদের জন্য রেডি আছেন। আমরা যদি শুধু একবার ডাকি, উনি সঙ্গে তার সঙ্গে মন থেকে যদি ডাকি, উনি সঙ্গে তার আনসার দেয়। অনেকেই হয়তো আমরা সেই উত্তরটা পাই, কিন্তু পাওয়ার পর, সব কিছু চাঙ্গাই পাওয়ার পর যখন আমরা আবার বলি সেই আমাদের আইডল, সে ওই করেছে, তখন তার উপর ব্লেসিংটা কতদিন থাকে আমার খুব ডাউট আছে। কারণ তাদের সেই সমস্যা আবার রেকারিং হিসাবে তাদের কাছে ফেরত আসে। তো তাই বলবো, যদি তোমরা প্রভুকে অন্তর থেকে গ্রহণ করো, প্রভুকে প্রভুর নামটা শুধু ইউজ করো না, এটাও একটা প্রভুর পথে গর্হিত অপরাধ বলবো, যে প্রভুকে প্রয়োজনে ইউজ করে, দরকারে তাকে সরিয়ে, প্রভুর নামকে আমরা সরিয়ে, যখন দরকার হলো নিলাম, আবার যখন আমাদের সব দরকার মিটে গেল, সব কিছু ঠিক চলছে, প্রভুর নামকে সাইডে সরিয়ে আমরা তখন আমাদের অমুক পুরনো, আমাদের তুষুক পুরনো, যদি ফেরত যেতে হয় সত্যি পুরোপুরি 100% ফেরত যাও। আবার সমস্যায় পড়লে প্রভু করো না, খুব দুঃখ লাগে আমাদের, আর কিছু নয়। এতে কোনো তোমাদের শাপান্ত দেওয়ার মতো অধিকারও আমাদের নেই। ঈশ্বর জানেন কার সাথে, ঈশ্বরের কাছে প্রত্যেকটা সন্তান মূল্যবান, সেই ঈশ্বরের মনোনীত লোক হোক আর বা ঈশ্বরের মনোনীত নাই হোক, কিন্তু তিনি যেহেতু জগৎ সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, প্রত্যেকজনকে উনি কিন্তু খুব ভালোবাসেন। শুধুমাত্র ভালোবাসায় উনি আশা করেন, আর কিছু চান না। তাকে নিয়ে ইন ফিউচার কী করতে হবে সেটা আমরা প্রভুর লোক হয়েও আমরা কাউকে কোনো অভিশাপ কখনো দেওয়ার ক্ষমতা নেই। আমরা কিছু বলতেও পারি না তার সম্পর্কে খারাপ, কারণ আমাদের কাজ হচ্ছে প্রার্থনা করে যাব, কারণ আমাদেরও তো রাস্তাগুলো ঠিক রাখতে হবে। জাস্ট একটা অ্যাডভাইস হিসাবে দিলাম, প্রভুর নামকে কেউ প্লিজ ব্যবহার করো না শুধু ব্যবহারের মতো। ওটা ওই এটিএম কার্ড ব্যবহার করলাম, এক্সপায়ার হয়ে গেছে, 2026 সালে এক্সপায়ার হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে, মার্চ মাস থেকে আবার আমি অন্য কোনো কার্ড নিলাম। এই নাম কিন্তু কখনো এক্সপায়ার হয় না, আমরা এক্সপায়ার করে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম এক্সপায়ার করে যাবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমেন।